আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা সম্প্রতি হয়ে যাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারীর একটা পোস্টের যে পদের যে প্রশ্নটা, সেই প্রশ্নের সমাধান আমরা দেখব। আমি যেহেতু 11তম থেকে 20তম গ্রেডের এই চাকরির পরীক্ষাগুলোর প্রশ্ন এবং হচ্ছে এই সম্পর্কিত আমার বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে, কাজে আমি যেহেতু এই প্রশ্নগুলো করি, কাজেই দেখবেন যে আমার কিন্তু পরীক্ষা থেকেই কিন্তু এই প্রশ্নটাগুলো কিন্তু কমন এসেছে। মানে আমার পরীক্ষা থেকেই আমার যে ব্যাচগুলো রয়েছে সে চলমান, সেখান থেকে কিন্তু এখানে হুবহু প্রায় কমন আসছে কিন্তু, হ্যাঁ, অঙ্ক হুবহু কমন। হ্যাঁ, কাজেই এই চাকরিগুলো পাওয়া কিন্তু খুব ইজি। তো আজকে আমরা ওইটা একটু সলভ করবো। আমি এখানে প্রশ্ন নিয়েছি ফোনে, আমার কাছে পিডিএফটা আছে। পিডিএফটা দেখে প্রথমেই যে প্রশ্নটা আছে, যে একটা অনুচ্ছেদ লিখুন, মানে যে কোনো একটি 15 মার্কসের, বায়ু দূষণ এবং বাংলাদেশের সংস্কৃতি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা। প্রথমে হচ্ছে বায়ু দূষণ আর গণমাধ্যমের ভূমিকা, তাহলে একটু লিখে নিই বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটা হচ্ছে কি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঠিক আছে, সুপ্রিম কোর্ট একটা পরীক্ষার প্রশ্ন, অফিস সহকারী। হ্যাঁ, পদ হচ্ছে অফিস সহকারী। অফিস সহকারী ভালো একটা পোস্ট, অফিস সহকারী কিন্তু ভালো। প্রথম প্রশ্নটা এসেছে হচ্ছে একটা রচনা। এই রচনার বিষয়টা ছিল কি, আপনার হচ্ছে বায়ু দূষণ ছিল, হচ্ছে বায়ু দূষণ। রচনা ছিল কি বায়ু দূষণ, এটা আমরা জানি, এগুলো আমরা পারি। আর বাঙালির সংস্কৃতির উন্নয়নে গণমাধ্যম, বাঙালির সংস্কৃতি উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা, এই টাইপের ছিল, ঠিক আছে। এইগুলো যে কোনো একটা লিখতে হবে, ভূমিকা যে কোনো একটি লিখতে হবে। দেখেন, এগুলো বায়ু দূষণ আমরা জানি, বায়ু দূষণ সব সচরাচর বাংলাদেশের ঢাকা শহর বায়ু দূষণে এখন অনেক উপরে রয়েছে। বাঙালির সাংস্কৃতিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা রয়েছে, সংস্কৃতিগুলোকে ধারণ করছে গণমাধ্যম, ঠিক আছে। যে কিভাবে তুলে আনছে গণমাধ্যম, সেগুলো আপনারা লিখলেই 15 মার্কসের একটা লিখলেই হবে। তারপরে যদি 2 নম্বরের কথা আসি, এখানে হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, 2 নম্বর। তাহলে এটা দরকার নেই, আমরা এটা মিশে ফেলি। তারপর হচ্ছে বাক্য শুদ্ধিকরণ। হ্যাঁ, এটা একটু দেখবো। যেমন 2 নম্বর বাক্য শুদ্ধি, এগুলো এটা একটু দেখি আমরা। বাক্য শুদ্ধি, যেমন এখানে একটা ছিল হচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল। এখানে স্বাস্থ্য সকল সুখের মূল হয় না, স্বাস্থ্যই সকল সুখের মূল হচ্ছে কি, স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই না? হ্যাঁ হ্যাঁ, সুখের এই মূল বানানটা একটু ছিল, এই মূল দীর্ঘকার হবে, ঠিক আছে। স্বাস্থ্যই সকল সুখের মূল। তারপরে ছিল এখানে সে ভীষণ স্বার্থপর, ভীষণে ভুল ছিল, স্বার্থপরেও ভুল ছিল। এটার উত্তরটা হবে এরকম, সে এরকম, ঠিক আছে। সে ভীষণ, এটা কিন্তু মধ্যের ন আর কি। হ্যাঁ, এখানে পরীক্ষা ছিল দন্তেশ্বর দন্তের ন, ঠিক আছে। এই জায়গাটা ভুল ছিল, ভীষণ স্বার্থপর বানানটা ভুল ছিল, থয়রে প বসন, এখানে ছয় ব ছিল না, এটা একটা ভুল ছিল, ঠিক আছে। আর এখানে ভুল ছিল এইখানে আর এখানে, স্বাস্থ্য সকল সুখের মূল। ওকে, তারপরে ছিল মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন, ঠিক আছে। আমরা এটা মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন, বাকি সব ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে সভাগৃহে হয় না, এটা হচ্ছে সভাকক্ষে। সভা কখনো বাড়ি হয় না, ঠিক আছে। সভা কখনো কি বাড়ি হয় না, এটা ভুল। তাহলে মহারাজ সভা গৃহে প্রবেশ করলেন, এটা হবে না, সভা কক্ষে প্রবেশ করলেন। ওকে, তারপর হচ্ছে মাতাহীন শিশুর কি দুঃখ, ঠিক আছে। মাতাহীন শিশুর কি দুঃখ, এখানে মাতাহীন, ভুলটা ছিল মাতাহীন, এটা হচ্ছে মাতৃহীন, ঠিক আছে, মাতৃহীন, এই ভুলটা হবে মাতৃহীন শিশুর কি দুঃখ, মাতৃহীন। তারপরে যদি দুর্দিনে কেউ বন্ধু হয় না, ঠিক আছে, দুর্দিনে কেউ বন্ধু হয় না, এখানে বানানটা ভুল ছিল বন্ধুতে, ঠিক আছে। দুর্দিনে কেউ, আর দুর্দিন বানানটা ভুল ছিল। এই যে দুর্দিন এরকম হবে না, দুর্দিন এরকম বানান, ঠিক আছে, এটা হবে না, কিন্তু এটা হবে হচ্ছে এই বানানটা কি হবে, দুর্দিন, এটা ভুল, এটা রাইট। আর হয় না ছিল, এটা একসাথে হবে না, এটা হবে আলাদা, হয় না, এরকম। দুর্দিনে কেউ বন্ধু হয় না, তাহলে দুর্দিন ভুল ছিল, বানানটা হচ্ছে ওইরকম। তারপর হচ্ছে আধুনিক চেতনাই এই কবিতার বৈশিষ্ট্যতা, এখানে বানান ছিল বৈশিষ্ট্যতা কখনো হয় বৈশিষ্ট্য, ঠিক আছে। কি হবে বৈশিষ্ট্যতা এরকম ছিল, এটা হবে না, এটা ভুল, তবে কি বৈশিষ্ট্য,
ঠিক আছে, এটা হবে বৈশিষ্ট্য। এটা ঠ হবে নাকি ট, কিন্তু এটা ট, বৈশিষ্ট্য। ওকে ওকে, আমাদের তাহলে বানান বাক্য শুদ্ধিকরণ যেটা আসছিল আমরা এখন পেরে যাবো। এই টাইপের বাক্য শুদ্ধিকরণ আসছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই পরীক্ষাতে, অফিস সহকারী, এটা ভালো একটা পোস্ট। হ্যাঁ, তারপরে এবার আমরা যাবো 3 নম্বর প্রশ্নে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, এবার আসবো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা দেখি, বাগধারা 3, বাগধারা। বাগধারা কমন আসে, এগুলো আমার আমার এখান থেকে আসছে, আমি যেগুলো পরীক্ষা নিছি আমার ব্যাসে সেখান থেকে কমন আসছে। মানে সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল, আপনারা বলেন দেখি সাক্ষী গোপাল। সাক্ষী গোপালটা হচ্ছে নিষ্ক্রিয় দর্শক, এটা আমরা জানি, নিষ্ক্রিয় দর্শক। তারপর উজানের কই, উজানের কই, উজানের কইগুলো কিন্তু সহজলভ্য, এগুলো কিন্তু উজানের দিকেই আসে, কই মাছগুলো কি উজানের দিকে কিন্তু আসে। ঠিক আছে, এটা সহজলভ্য, উজানের কই সহজলভ্য। ওকে, আর ঘাটের মরা, এটা আমি আমার এটা আমার পরীক্ষা থেকে আসছে, ঘাটের মরা, এগুলো সব পরীক্ষা থেকে আমার। বৃদ্ধ, অতি বৃদ্ধ আর কি, অতি বৃদ্ধ। ওকে, তারপরে ডুমুরের ফুল, এগুলো আমার প্রশ্ন থেকে আসছে। ডুমুরের ফুল মানে বিরল একটা বস্তু, বিরল বস্তু। ঠিক আছে, বিরল বস্তু। তারপরে সে দাও মারা, দাও মারা, এটা গ্রামে চলে, মানে মোটা অঙ্কের লাভ আর কি, মোটা লাভ, মোটা লাভ, মানে দাও মারছি রে বলে না গ্রামের মানুষ, অনেকে বলে দাও মারছি আজকে একটা। ঠিক আছে, মেও ধরা, মেও ধরা মানে দায়িত্ব নেওয়া, মানে দায়িত্ব নেওয়া, দায়িত্ব নেই। এই প্রশ্নগুলো আসছিল। হ্যাঁ, কাজে আমি জানি যে আপনাদের এটা পারবেন, এগুলো ইজি। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল, আমাদের বাংলা শেষ। তাহলে সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক, উজানের কই হচ্ছে সহজলভ্য, ঘাটের মরা হচ্ছে বৃদ্ধ, ডুমুরের ফুল বিরল বস্তু, দাও মারা মানে হচ্ছে মোটা অঙ্কে লাভ, আর মেয়াও ধরা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া। এগুলো হচ্ছে বাগধারা। 3 নম্বর প্রশ্ন গেল আমাদের, দেখেন 3 নম্বর শেষ। এবার আমরা আসবো 4 নম্বর। 4 নম্বরে আসি, দেখেন 4 নম্বর, 4 নম্বর যেটা আসছে হচ্ছে লেটার আসছে, একটা লেটার। ঠিক আছে, লেটার, এটা ভিজিটেড রিসেন্টলি ডিউরিং এ হলিডে, মানে এটা লেটার। এর লেটার কম আসে, এগুলো খুব কম আসে, এগুলো হ্যাঁ এগুলো কম আসে, লেটার বেশি আসে না। তারপর 5 নম্বর ট্রান্সলেশন, 5 নম্বর ট্রান্সলেশন আর আমি আর করাইলাম না। তারপর হচ্ছে যে মেক সেন্টেন্স, 6 নম্বর দেখি মেক সেন্টেন্স, 6 নম্বরটা একটু দেখি আমরা। এখানে যেমন অ্যাটলিস্ট, LEST, অ্যাটলিস্ট মেক সেন্টেন্স, অ্যাটলিস্ট মানে অন্তত, কি অ্যাটলিস্ট মানে কি অন্তত, আমরা জানি অন্তত। তাহলে এটা, তারপরে অ্যাটলিস্ট 100 বয়েজ উইল কাম টু স্কুল টুডে, মানে অন্ততপক্ষে 100 জন ছাত্রছাত্রী এসেছিল। অ্যাটলিস্ট আই উইল গো টু স্কুল টুমোরো। ঠিক আছে, তারপরে ইন এ ফিক্স, তারপরে ইন এ ফিক্স উভয় সংকট, মানে কোন দিকে যাবেন, দুই দিকে বিপদ, উভয় সংকটে পড়া। এগুলো আর সেন্টেন্স গুলো লেখার সময় আমরা কঠিন সেন্টেন্স লিখবো না, আমি আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইটা দিয়ে সেন্টেন্স লিখবো আমরা, অত কঠিন সেন্টেন্স লিখবো না, জাস্ট এটা থাকবে উভয় সংকটে পড়ছি আমি। ঠিক আছে, এটা দিয়ে আমরা সেন্টেন্স লিখবো। ঠিক আছে, তবে স্ট্রম ইন এ টি কাপ, স্ট্রম ইন এ টি মানে হচ্ছে ঝড় তোলা আছে না, একটা ব্যাপার আছে না, সেটা মানে হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে ঝড় তোলা, ছোটখাটো বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা আর কি। আপনারা জানেন এই জিনিসটা কোথায় হয় বেশি, আপনাকে টকশোতে ডাকছে, আপনাকে টকশোতে ডাকছে, দেখবেন যে টকশোতে সবার জন্য চা থাকে, এই চা খাইতে খাইতে মনে করেন যে একজন আরেকজনের সঙ্গে তুমুল লেগে গেল, এটা টকশোতে, সেই জন্য স্ট্রম ইন এ টি কাপ। ঠিক আছে, স্ট্রম ইন এ টি কাপ। ওকে, তারপরে একটা হচ্ছে ইন নো টাইম, ইন নো টাইম এটা খুব শীঘ্রই, মানে শীঘ্রই, ইন নো টাইম, শীঘ্রই, ইন নো টাইম হি উইল ভিজিট আওয়ার কান্ট্রি, অতি শীঘ্রই সে আমাদের দেশ ভ্রমণ করবে। ঠিক আছে,
ক্যারি দ্য ডে, এটা এগুলো সব আমার মানে হচ্ছে যে আমার প্রশ্ন থেকে, আমার হচ্ছে যে যে ব্যাচ রয়েছে সেখান থেকে এগুলো আসা। হ্যাঁ, এবং এগুলোই আমি হচ্ছে আমার লাইভ ক্লাসেও আমি এগুলো পড়াই। ইন ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে, ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। ক্যারি দ্য ডে মানে জয়লাভ করা। ওকে, তারপর হচ্ছে অফকোর্স, এটা আমরা জানি অফকোর্স, অফকোর্স, ঠিক আছে, অফকোর্স, অফকোর্স, অফকোর্স মানে কি অবশ্যই। ওকে, অবশ্যই, এগুলো এগুলো ছিল ইংলিশ থেকে আসছিল, ঠিক আছে। ওকে, তাহলে এগুলো আপনারা পারবেন আমি জানি। তারপরে অ্যাটলিস্ট, অন্তত, ইনে ফিক্স, উভয় সংকটে পড়া, স্ট্রম ইনে, টি কাপ, ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনা, ইন নো টাইম, শীঘ্রই বা অবিলম্বে, ক্যারি দ্যাটে জয়লাভ করা, অফকোর্স মানে অবশ্যই। তাহলে এটা 6 নম্বরে আসছিল। এরপরে আমাদের অঙ্ক, গণিতটা আমরা একটু দেখি। সহজ একটা গণিত, এটাও এটা আমি আমার চাকরির পরীক্ষাগুলোতে দিয়েছি, মানে আমার যে ব্যাচ চলমান রয়েছে সেখানেও আমার এগুলো, এই গণিতটা আমার করানো হয়েছে। এই অঙ্কটাই দিয়েছিলাম আমি, 7 ক। এখানে বলছে ক একটি কাজ 15 দিনে করে, মানে ক কি করে, একটি কাজ 15 দিনে করে, তাহলে 15 দিনে করে কয় অংশ, 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/15 অংশ। এরকম করে খ করে, এটা কে ক, এরকম করে খ করে কয় দিনে, এরকম করে খ করে 1/20 অংশ। তারপরে গ করবে এরকম 1/12 অংশ। তাহলে ক খ গ একত্রে কত দিনে করে, তাহলে ক প্লাস খ প্লাস গ 1 দিনে করে কত অংশ, 1/12, 1/15, প্রথমে 1/15 যোগ 1/20 যোগ 1/12, এটা লসাগু করবো, লসাগু করলে আমাদের হচ্ছে 60 হবে। 60, 4/15 60, 4, 3/20 60, 3, 5/12 60, তাহলে কত হচ্ছে আমাদের 12/60, তাহলে কাটাকাটি কত কত 5, তাহলে 1/5 অংশ। দেখেন 1/5 অংশ তাহলে কত দিনে করবে, 1 দিনে, তাহলে 1/5 অংশ করে 1 দিনে। ওকে, তাহলে 1 অংশ করবে কত দিনে, 1 গুণন 5/1, উল্টা যাবে এখান থেকে, এখানে এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে উল্টা যায়, তাহলে হচ্ছে ইজ ইকুয়াল টু 5 দিনে, উত্তর 5 দিনে। ঠিক আছে, এটা একটা অঙ্ক ছিল, এটা একটা অঙ্ক ছিল, আশা রাখি খুব সহজ একটা অঙ্ক ছিল। ঠিক আছে, আপনারা পারবেন, এই অঙ্কটা আপনারা পারবেন আমি মনে করি, এগুলা কোনো ব্যাপারই না, এই অঙ্কগুলো পানি অঙ্ক। ওকে, তারপরে একটা সমাধান ছিল, তারপরে একটা ছিল হচ্ছে যে বৃত্তের অঙ্ক ছিল। ঠিক আছে, ওকে, সমাধান অঙ্কটা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, এটা আপনারা অবশ্যই বাসায় করবেন, এটা আমি করাচ্ছি না, এটা আপনারা করবেন বাসায় করে আমাকে কমেন্টে উত্তর জানাবেন। 6 খ, এই অঙ্কটা বাসায় করবেন, করে আমাকে কমেন্টে উত্তর জানাবেন। 2 বাই, এটা ক্লাস 10 এর একটা অঙ্ক, 2x - 1 প্লাস 3 বাই 3x - 1 ইজ ইকুয়াল টু 8/4x প্লাস 1। এখন এই অঙ্কগুলো কি, আমাকে যে করেই হোক এক্স এর মান বের করতে হবে, সমাধান, এটা সমাধান, সমাধান এক একজন এক এক নিয়মে করতে করে, যেভাবে আপনার ভালো লাগে আপনি সেভাবে করতে পারেন। এই দুটো লসাগু করে তারপরে মাল্টিপ্লাই করে ক্রস করে করতে পারেন, করে যে করে আপনি এক্স এর মানটা আমাকে বের করে আমাকে দেখাবেন, কমেন্টে উত্তর জানাবেন আমাকে এক্স এর মানটা। ঠিক আছে, এক্স এর মানটা আমাকে কমেন্টে জানাবেন, উত্তরটা জানাবেন। ওকে, তারপরে একটা হচ্ছে যে আপনার প্রমাণ ছিল, দুটি বৃত্ত পরস্পর পরস্পর মানে পরস্পরকে স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দুগামী সমরেখ, মানে দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে, এটা এরকম ছিল 8 নম্বর গ, মানে দুটো বৃত্ত পরস্পরকে কি স্পর্শ করলে, তাহলে বলছে কি এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ, এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ সমরেখ মানে একই রেখায়, দেখেন এদের কেন্দ্রগুলো একই রেখায় হবে এবং যে জায়গায় স্পর্শ করছে সেটাও একই জায়গায় হবে, এটা সমরেখ, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা আমাদের 19 এর বই আছে, টেনশন করার কিছু নেই। ওকে, এবার আমরা একটু 8 নম্বর প্রশ্নে চলে যাব। এবার আমরা যাব 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর সাধারণ জ্ঞান, 8 নম্বর হচ্ছে কি সাধারণ জ্ঞান। ওকে,
দেখেন সাধারণ জ্ঞানটা প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের 8 ক, বাংলাদেশের সর্বোচ্চ মানে বেসামরিক সম্মাননা পুরস্কারের নাম হচ্ছে কি? স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার, ঠিক আছে? এই পুরস্কার বানানটা ভুল করিয়েন না, এটা 1977 সালে চালু হয়। খ নম্বর ছিল অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা কে? মেহেদী হাসান। এই অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা কে? হচ্ছে মেহেদী হাসান। ওকে, এটি যেটি এবার কিন্তু স্বাধীনতা পুরস্কার পেয়েছে। গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে ইরাটাম কি? ইরাটাম, ইরাটাম হচ্ছে ধানের জাত, বিসিএস আসছে। বাংলাদেশকে দ্বিতীয় স্বীকৃত দানকারী দেশ, দ্বিতীয় বাংলা স্বীকৃত সিয়েরা লিওন, বাংলা ভাষা নাম হচ্ছে সিয়েরা লিওন। ওকে, তারপরে গ ঘ উম WFP, এগুলো আমার ব্যাসের প্রশ্ন, এগুলো আমার হচ্ছে যে আমার যে ব্যাস হচ্ছে সেখানকার প্রশ্ন। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, GRAMME, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওকে, এই যে এটা হচ্ছে আমি আমার বিভিন্ন জায়গায় দিছি, এটা আবার আসছে দেখছেন, বিভিন্ন জায়গায় দিছি যে এই আইসিসি ট্রফি 25-এ ICC 25-এর সর্বোচ্চ মানে রান রাচিন রবীন্দ্র, আমি ওর সঙ্গে বানান ভুল দিছিলাম, রাচিন রবীন্দ্র, সর্বোচ্চ রান, ঠিক আছে? এটা মানে মনে রাখতে হবে। সো তারপর হচ্ছে ছ নম্বরে আসেন। 6 নম্বরে বলছে কি? 6 নম্বরে বলছে ডুরান্ড লাইন পাকিস্তান আফগানিস্তান, ঠিক আছে? ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান আফগানিস্তান, ডুরান্ড লাইন এটা হচ্ছে আপি, মানে হচ্ছে আফগানিস্তান পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান। তারপর হচ্ছে বুরকুজ্জ বলছে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, কম্পিউটার ফায়ারওয়াল কি? নিরাপত্তা ব্যবস্থা, ফায়ারওয়াল, এটা আগুনের দেয়াল না কিন্তু, ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা, ফায়ারওয়াল হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। তারপরে ই কমার্স, MERC, ই কমার্স হচ্ছে এটা হচ্ছে বাণিজ্য, অনলাইন বাণিজ্য, অনলাইনে বাণিজ্য। দেখেন এই প্রশ্নগুলি আসছে, আমি যেগুলো দেখাইলাম এই প্রশ্নগুলো আসছে, এগুলো তো পারার কথা, এগুলো তো ইজি জিনিস, তাই না? কারণ এইসব পরীক্ষাতে আপনাকে 100-100 পাইতে হবে, 2-3 মাস বাদ গেলে অসুবিধা নেই, তবে 100-100 পাইতে হবে, ভালো করতে হবে। কারণ যেহেতু ইজি জিনিস, এই জিনিসগুলো যদি আপনারা, আমি মনে করি যে আপনারা বারবার প্র্যাকটিস করেন, আমার ব্যাচগুলো রয়েছে, আপনার ব্যাচগুলোতে এনরোল করতে পারেন। মানে হচ্ছে যে আমার অলরেডি অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার আপনার পরীক্ষাগুলো দেওয়াতে আমাদের অনেক উপকার হচ্ছে, কারণ কি মনে হয় যে পরীক্ষা দিতে গেলে মনে হয় যে বাসায় বসে পরীক্ষা দিচ্ছি, কারণ এই জিনিসগুলোই তো আমি ওই পরীক্ষা যাতে পায় ওনারা, বুঝলেন? কারণ আমার তো এত পরীক্ষা, যদি একটা মানুষ যদি 40টা পরীক্ষা দেয় তার কিছু করা লাগে রে বাবা, করার দরকার নেই তো কিছু। আর কাজে আমি বলবো যে আপনারা চাইলে আমার ব্যাচগুলোতে এনরোল করতে পারেন, খুব নামমাত্র ফিতে। আমার লাইভ ক্লাসের যে ব্যাচগুলো রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 299 টাকা। আর ভর্তি হতে যোগাযোগ করেন, ভর্তি হওয়ার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, 01515600658, লাইভ ক্লাস ব্যাচ, লাইভ ক্লাস এক্সাম ব্যাচ, এগুলাতে আপনারা ভর্তি হতে পারেন, ঠিক আছে? লাইভ ক্লাস আর এক্সাম। আর হোয়াটসঅ্যাপে নক দেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, এই যে 01515600658, এখানে নক দিলে আপনারা অনেক কিছু পাবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্নের সমাধান দেখলাম। ধন্যবাদ আপনাদের।